হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আপনারা সকলে কেমন আছেন? আমি খুব ভালো আছি। চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বলে। বন্ধুরা, আজ আমি কিন্তু ব্লগটি শুরু করছি রান্নাঘর থেকেই, আর আপনাদেরকে আজকে একটা রেসিপি শেয়ার করব, তো সেটাই আর কি বানাতে বসেছি। আমি নিয়ে নিয়েছিলাম কাঁচা কলা আর হচ্ছে বেগুন। তো আমি আজকে বানাতে চলছি কাঁচা কলার ছেচকি। আপনারা খেয়েছেন কি না? আমার রেসিপিটা দেখে একদিন ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরকে খুব ভালো লাগবে। আমি কিন্তু নিয়ে নিয়েছিলাম কাঁচা কলা আর বেগুন। তো কাঁচা কলা বেগুন এই যে এভাবে কেটে নিয়েছি পিস পিস করে। আপনারা চাইলে ছোট করেও কাটতে পারেন, কিন্তু ছোটোর থেকে বড় কাটাটাই বেশ ভালো হবে, তাহলে ভাজতে সুবিধা হবে। কেটে সেটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছিলাম লবণ আর হলুদ সিদ্ধ করার জন্য। যখন কাঁচা কলাটা সিদ্ধ হয়ে যাবে, আর বেগুনটা তো সিদ্ধ হয়েই যায় জলের মধ্যেই, তো তাড়াতাড়ি সিদ্ধ হয়, তো আপনারা নামিয়ে নেবেন এভাবে জল ছেঁকে। তারপরে কড়াইতে আমি দিয়ে দিয়েছি পাঁচফোড়ন। পাঁচফোড়ন যাতে মেথি কম থাকে, তাহলে মশলাটা আর কি ভালো হয়, নাহলে একটু তিতা করে আর কি মেথি বেশি থাকলে। তো পাঁচফোড়নটা ভাজা করে আমি এখানে বেটে গুঁড়ো করে রেখে দিই। আমি কিন্তু তরকারি হিসেবে পাঁচফোড়নটা নিয়েছি, কারণ আমার তরকারি কম, সেই জন্য পাঁচফোড়নটা আমি 1 চামচ নিয়েছি। আপনারা একটু আইডিয়া করে পরিমাণ মতো নিয়ে নেবেন। তারপর আমি দিয়ে দিচ্ছি কড়াইতে তেল আর শুকনো লঙ্কা, তেজপাতা, দিব জিরা, পাঁচফোড়ন আর সর্ষাটা কিন্তু আপনি লাস্টে দিবেন। আমি কিন্তু আগেই দিয়ে দিয়েছি, মানে ক্যামেরা করতে করতে আমি ভুল করে আগেই দিয়ে দিয়েছি, কারণ সর্ষা আগে দিলে পরে বেশি করে ফোটে, সেই জন্যই সর্ষাটা সবার লাস্টে দিবেন। আর এই রান্নাটা করতে গেলে কিন্তু তেল একটু বেশি পরিমাণে দিতে হয় সবজিটাতে, তাহলে সবজিটা খেতে ভালো লাগে। আমি কিন্তু একটু কম তেল দিয়ে বানাচ্ছি, কারণ কাঁচা কলা একটু হেলদি ফুড, আর বাড়িতেই খাবো, সেই জন্য একটু কম তেল দিয়ে বানাচ্ছি। তারপরে এই সবজিগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, মানে খুব ভালো করে ভাজবেন। আর ভেজে ভেজে যখন তেলটা শুকিয়ে এরকম শুকনো হয়ে যাবে, তখন আপনি মানে ভাজা যখন একদম হয়ে যাবে, তখন আপনি কিছু দিয়ে এটা মানে থেজে দিবেন আর কি। তা আমি এখানে যেটা দিয়ে আর কি মশলা কোটা হয় সেটা দিয়ে আমি থেজে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে তারপরে আবার একটু ভেজে নেবেন, আর আগে থেজবেন না, কাঁচকলাটাও ভাঙবেন না, নাহলে আপনি কিন্তু কাঁচকলা ভাজা করতে পারবেন না। আপনি যদি আগে ভেঙে দেন, তাহলে কাঁচকলা কিন্তু চিটে চিটে যাবে, আর আপনি ভাজা করতে পারবেন না। তারপরে এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিবেন। আর হ্যাঁ, আমি গরম মশলাও কিন্তু আমি কুটে রেখেছিলাম, কাঁচা গরম মশলাই, তো সেটা দিয়ে এই যে এখানে আমার রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে, আর আমি বাটিতে বেড়ে নিয়েছি। দেখুন, আপনারাও ট্রাই করুন, আশা করি আপনাদেরকে ভালো লাগবে। আমার তো খুব ভালো লাগে, এটা কিন্তু একটা হেলদি ফুড। আরও অন্যান্য কিছু রান্নাবান্না হয়েছিল, আর রান্না করতে করতে আমার পার্সেল চলে এসেছিলো, তো আমি একটু রাস্তায় গিয়েছিলাম পার্সেলটা নিতে। আর এসেছে হচ্ছে ফ্লিপকার্ট থেকে। আমি বোনের জন্য একটা ওয়াচ অর্ডার দিয়েছিলাম, তো সেটাই এসছে। কারণ এই বছর বোনকে, মানে আমার ছোটো বোনকে কিছুই দেওয়া হয়েছিল না পুজোতে, তাই ভাবলাম যে ওকে জিজ্ঞেস করেছিলাম আমি এখানে বাড়িতে আসার পরে যে ওকে কী লাগবে, তো ও আমাকে ঘড়ির কথা বলেছিল, তো আমি সেই জন্যই ঘড়িটা অর্ডার করে দিয়েছি। আর ঘড়িটা ওর পছন্দ মতোই অর্ডার করেছি। আর এই যে এখন আমাকে পার্সেলওয়ালা ঘড়িটা দিচ্ছে আর কি বের করে, সেটাই এই যে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, ঘড়িটা টাইটেনের আর কি, তো খুব সুন্দর ঘড়িটা, ওর হাতে খুব ভালো মানিয়েছিল। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিয়েছিলাম, আর বিকালবেলা আমি একটু হাঁটতে বেরিয়েছিলাম। আমি তো প্রত্যেক দিনই হাঁটতে বেরোই, তো হাঁটতে বেরিয়ে দেখি ওই রাস্তাটাতেই প্রত্যেক দিনই হাঁটাহাঁটি করি আর কি। তো সেদিন বেরিয়ে দেখি যে কত সুন্দর ফুল ফুটেছে, মানে রাস্তার দুধার দিয়ে আর কি এই ফুলগুলো সুন্দরভাবে ফুটেছে। পাতা নেই, কিন্তু ফুলগুলো এত সুন্দর লাগছে দেখতে, মনে হয় কি কাগজ পড়ে আছে। তাই আর কি আমি একটু কাছে গিয়ে দেখছিলাম যে সত্যি কাগজ না ফুল, তো দেখি যে ফুল, আর ফুলগুলোর একদমই পাতা ছিল না, খুব সুন্দর লাগছিল দেখতে, তা আপনাদেরকে ওই জন্য দেখালাম। তারপর বাড়িতে এসে দেখি আমাদের গাছে স্ট্রবেরি হয়েছে, আর স্ট্রবেরিটা দেখুন কত সুন্দর আর অনেক বড় বড় হয়েছে। যদিও আমরা একটা ভালো টবে লাগাইনি এটাকে, আগে অনেক গাছ ছিল, এখন এই 1-2টোই গাছ আছে। তো এই গাছে আর কি মাঝে মাঝে স্ট্রবেরি ধরে থাকে। আমাদের এখানে তো যেহেতু একটু ঠান্ডা, তো সেই জন্যই আর কি স্ট্রবেরি ভালো হয়। তারপরে বিকালবেলাটায় বোনেরা মিলে সবাই আর কি ফুচকা বানিয়েছিল, আর এখানে আমরা সবাই মিলে বসে পড়েছি ফুচকা খেতে। দেখুন, এখানে সব কিছু রেডি করা আছে। ফুচকাটা খুব ভালো বানিয়েছিল, কিন্তু জলটাতে অনেক টক দিয়েছে। তো 2 রকমের জল বানিয়েছিল, টক মিষ্টি দুটোই জল বানিয়েছিল। তো জলটাতে টক দিয়েছে, আর এই যে দেখুন যিশুকে টক খেয়ে কেমন কাঁপছে সে। তারপরে আমরা সবাই মিলে ফুচকাটা খেলাম, আর ভালো বানিয়েছিল, বেশ ভালো লেগেছিল। বোন কিন্তু আলু মাখাটা কিন্তু খুব টেস্টি করে বানিয়েছিল। আমার কিন্তু জলের থেকে বেশি আলু মাখাটা ভালো লেগেছিল। তারপরে আমরা জলটা খুব টক হয়েছে, মানে তেঁতুল একটু বেশি করে দিয়ে দিয়েছে, সেই জন্য আমি আলু দিয়ে আর কি খেয়েছিলাম। আর আমার শ্বশুরবাড়ির ওখানে কিন্তু ফুচকা খুব ভালো পাওয়া যায়, কিন্তু আমাদের বাড়ির এখানে, মানে আমার বাবার বাড়ির এখানে কিন্তু ফুচকা অনেকটাই দাম নেয়, আর একদম ভালোই বলা যায় না, ভালো লাগে না আর কি আমাকে। আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে।
থাকবেন। চলে আসবো আর একটি নতুন ব্লগ নিয়ে। আজকের মতো বাই বাই। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করছেন, ব্লগ দেখছেন, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন।